সাত সব মাস যে ফাল্গুন, পূর্ণমাসী সন্ধ্যাকাল হইল শুভক্ষণ। 1407 মাস যে ফাল্গুন, পূর্ণমাসী সন্ধ্যাকাল হইল শুভক্ষণ। এই ফাল্গুনী পূর্ণিমা তিথি, আজ যে পূর্ণিমা তিথি, তো সেই পূর্ণিমা তিথিতে আমাদের কলিপাবন অবতার চৈতন্য মহাপ্রভু তিনি আবির্ভূত হয়েছিলেন এই ধরাধামে। তো 22শে ফাল্গুন, দিনটি ছিল 22শে ফাল্গুন, শনিবার, পূর্ব ফাল্গুনী নক্ষত্র, সিংহ রাশি, সিংহ লগ্নে সন্ধ্যাকালে তিনি আবির্ভূত হয়েছিলেন। তো এই মহাপ্রভু ফাল্গুনী পূর্ণিমা তিথি কেন বেছে নিয়েছিলেন? তিনি এই ফাল্গুনী পূর্ণিমা তিথিতে কেন এসেছিলেন? কারণ হচ্ছে ভগবান এসেছেন দ্বাপরে অষ্টমী তিথিতে, প্রিয়াজি এসেছেন তিনিও অষ্টমী তিথিতে এসেছেন। তো এই অষ্টমী আর অষ্টমী এক হলে কি হয়? যোগ করলে 16 হয়। তো 16 দিনেই পূর্ণিমা হয়। তো সেই দুইজনাই তো মিলে গৌর হয়েছে। তো এই জন্যে পূর্ণিমাতে এসে আবির্ভূত হয়েছেন। ওই 8 আর 8 একসাথে মিলে দুইজনাই এবার 16 হয়েছেন। 16 পালা পূর্ণ, পরিপূর্ণ তিনি। এই জন্য তিনি পূর্ণিমাতে আবির্ভূত হয়েছিলেন এই ধরাধামে। আরো কারণ আছে। ফাল্গুনী পূর্ণিমাতে কেন? কারণ সবাই রং খেলে, রঙের খেলা। তো পূর্ণিমাতে তিনি এই হোলির দিনে এই পূর্ণিমাতে এসেছেন এই জন্যে বলছেন, দেখো আমিও রং মেখেই এসেছি, আমিও রং মেখেই এসেছি। আমি যে বর্ণ ধারণ করে এসেছি আমার বর্ণ নয় তো, আমি প্রিয়াজি, তিনি রং মাখিয়ে আমাকে গৌর করেছেন। তো এই জন্য দেখাতে এলেন যে দেখো আমিও রং মেখে আজ গৌর হয়ে এসেছি। আমি তো গৌর না, আমি কালো, কিন্তু আমি আজ গৌর হয়েছি। তো এই জন্য বলছেন, এসেছে ব্রজের বাঁকা কালো শাখা, দেখবি যদি আয় তোদের এই সোনার নদিয়ায়। তো সেই এনাকে দেখলে হয়তো গৌর মনে হচ্ছে, কিন্তু ইনি তো গৌর না। ইনি কি বলছেন? বাহিরে গৌর সাধু সুপণ্ডিত, সাত্বিক ভাবেতে ভোর, ভিতর খুঁজিলে দেখিতে পাইবে এ বড় দারুণ চোর। সেই চোরই তিনি এবার রং মেখে রূপ পরিবর্তন করে তিনি এসেছেন। এসেছে ব্রজের বাঁকা কালো শাখা, দেখবি যদি আয় তোদের এই সোনার নদিয়ায়। শাম অঙ্গ ঘুচায়ে গৌর হলো, আয় তোদের এই সোনার নদিয়ায়। তো সেই শাম অঙ্গ তিনি ঢেকে আজ গৌর হয়েছেন। তো হোলি রং খেলার দিনেই তিনি এসেছেন। কেন? এই জন্যে বোঝাতে যে দেখো আমিও রং মেখে কালো ঢেকে আজ গৌর হয়ে এসেছি। তো সেই তিনি এসেছিলেন কেন? আমাদের এই কলিকে পবিত্র করার জন্য। এই জন্য তাকে বলা হয় কলি পাবন অবতার। কলিকে পবিত্র করার জন্য তিনি এসেছিলেন এখান থেকে 541-42 বছর আগে। তো মহাপ্রভুজি এসেছিলেন এই তিথি অতি পবিত্র তিথি, এই ফাল্গুনী পূর্ণিমা তিথি। কিন্তু দুঃখের বিষয়, এই তিথির গুরুত্ব আমরা কেউ দিতে পারি না। জগতে যত উল্টোপাল্টা কর্ম হয় এই দিনে, মদ মাংস চারিদিকে ছড়াছড়ি এই দিনটিতে, এই বড় দুর্ভাগ্যের বিষয়। কারণ এই দিন পবিত্র করার জন্য তিনি এসেছেন।
এসেছিলেন, কিন্তু সেই পবিত্র তো আমরা অপবিত্র করে দিচ্ছি দিনটিকে। কারণ এই দিনটি কি বলছেন, প্রসন্ন হইল দশদিক প্রসন্ন নদী জল, স্থাবর জঙ্গম হইল আনন্দ বিহ্বল। সমস্ত অনন্ত ব্রহ্মাণ্ডে যত আছে সুমঙ্গল, সেই পূর্ণিমায় আসি মিলিল সকল। অনন্ত ব্রহ্মাণ্ডের যত পূর্ণ তিথি আছে, সমস্ত পূর্ণ তিথি সব এই ফাল্গুনী পূর্ণিমা তিথিতে এসে উপস্থিত হয়। তো এই পূর্ণ কর্ম করার দিন, কিন্তু আমরা সবাই এদিন পাপ কর্মে লিপ্ত হয়ে যাই। বেশি বেশি করে আমরা এদিন পাপ কর্ম করি। বাঙালি জাতি বুঝল না, তিনি যে এসেছিলেন কলির জীবকে পবিত্র করার জন্য, কিন্তু আমরা নিজেরাই নিজেদেরকে অপবিত্র করে দিচ্ছি। আমরা এই দিনের গুরুত্ব আমরা কেউ বুঝি না। তিনি যে এসেছেন আমাদেরকে কল্যাণ করার জন্য, কিন্তু আমরা সেদিকে কোনো আমাদের লক্ষ্যই নেই। আমরা আমাদের মতো মদ মাংসের পর আরো বেশি করে ছুটবি। ব্রত তো দূরের কথা, আর বেশি করে এই দিন দিকে আমরা অপবিত্র করে দিচ্ছি। তো কবিরাজ গোস্বামী পাদ কি বলছেন, ধন্য কলি ধন্য নিতাল চৈতন্য পরম করুণা করি, বিধি অগোচর যে প্রেম অধিকার প্রকাশে জগৎ ভরি। বললেন এই কলিযুগ ধন্য হয়েছে কেন? তারা এসেছিলেন তাই। ধন্য কলি ধন্য নিতাই চৈতন্য, নিত্যানন্দ প্রভু আর চৈতন্য মহাপ্রভু, তারা এসেছিলেন এই কলিতে, কিন্তু অন্য কলিতে নয়, এই কলিতে। অন্য মন্বন্তরে নয়, এই মন্বন্তরে, এই কলিতে। মাত্র এখান থেকে 541-52 বছর আগের কথা, বেশি দিন আগের কথাও না। আর এই বাংলাতে, আর সেই বাংলার মানুষ, তার কোনো গুরুত্ব আমরা দিই না। বাঙালি জাতির সব থেকে সৌভাগ্যের দিন এটি, বাঙালি জাতির সৌভাগ্যের দিন এটি, কিন্তু আমরা সেই দিনটিকে নিজেরাই দুর্ভাগ্যের দিন বানিয়ে ফেলেছি। আমরা নিজেরাই দুর্ভাগ্যের দিন বানিয়ে ফেলেছি। আমরা যত অপকর্ম এই দিনেই করতে থাকি। কলির জীব যতদিন না বুঝবে এই দিনের গুরুত্ব, ততদিন জীবনে কোনোদিন সৌভাগ্য আসবে না। এই দিনের গুরুত্ব যদি না বুঝি, অন্যদিন সব বাদ দিলাম, কিন্তু এই দিনটির গুরুত্ব যদি না বুঝি, তাহলে জীবনে কোনোদিন সৌভাগ্য আসতে পারি, কোনোদিন সৌভাগ্য আসবে না। অন্তত এই একটি দিন, সারা বছরের মধ্যে একটি দিন যদি এই দিনটিকে গুরুত্ব না দেওয়া হয়, সৌভাগ্য জীবনে কোনোদিন আসবে না। কোনোদিন কোনো কর্মের দ্বারা সৌভাগ্য আসা সম্ভব নয় যদি এই একটি দিনকে আমরা গুরুত্ব না দিই। মানে বাঙালি জাতির সব থেকে গুরুত্বপূর্ণ দিন হচ্ছে, সব থেকে গুরুত্বপূর্ণ দিন। এই দিনকে গুরুত্ব দিতেই হবে যদি নিজের সৌভাগ্য আনতে চাই। আর এদিনে যদি অপবিত্র পালন করি, তাহলে আর কিছুতেই সৌভাগ্য আসা সম্ভব নয়। তিনি এসেছিলেন আমাদেরকে কৃপা করার জন্য, কিন্তু আমরা সেদিকে কোনো নজর আমাদের নেই। এই কলির জীবকে উদ্ধার করার জন্য অদ্বৈত প্রভু তাকে নামিয়ে এনেছিলেন। অদ্বৈত হুঙ্কারে সুরধ্বনির তীরে আইলা নাগরাজ। অদ্বৈত প্রভু হুঙ্কার করে তাকে নামিয়ে এনেছেন। অদ্বৈত প্রভু যখন ডাক দিতেন সেই গঙ্গায় তুলসী দিয়ে, হে মদন গোপাল তুমি নেমে এসো, সিংহের মতো গর্জন করে তিনি ডাক দিতেন। আর সেই গর্জনে কি হতো, গোলক ধাম কেঁপে উঠত। প্রিয়াজি একদিন বলছেন যে ভূমিকম্প তো শুনেছি ধরাধামে হয়, এই গোলক ধামে ভূমিকম্প হচ্ছে কেন? প্রভু বলছেন, দেখো আমার ভক্ত আমাকে ডাক দিয়েছে। অদ্বৈত প্রভু তার প্রাণ কাঁপতে শুরু করেছেন এই কলির জীবের দশা দেখে। অদ্বৈত প্রভু যখন এসেছেন, এসে দেখছেন কৃষ্ণ বহির্মুখ সব, কোথাও ভক্তি নেই, বিষয়ে সকল মত্ত নাই, কৃষ্ণ নাম তত্ত্ব ভক্তি শূন্য হইল অবধি। ভক্তির কোনো লেশ মাত্র নেই।
তিনি যখন এসে এই দৃশ্য দর্শন করলেন, কলির জীবের এই দুরবস্থা, এই দুর্ভাগ্যের অবস্থা তিনি যখন দেখলেন, দেখে তার প্রাণ কাঁপতে শুরু করেছে। তার প্রাণ কাঁপতে শুরু করেছে। তিনি ভাবতে শুরু করেছেন যে এই কলির জীবের উদ্ধার কি করে হবে? এরা যে পথে চলেছে কিছুতেই এদের উদ্ধার সম্ভব নয়। তো এই জন্য তিনি প্রভুকে নামিয়ে নিয়ে এসেছেন। তিনি ভাবছেন, মোর প্রভু আসি যদি করই অবতার, তাহা হইলে হয় এ সকল জীবের উদ্ধার। বলছেন, মোর প্রভু যদি আসি করই অবতার, আমার প্রভু যদি নেমে আসে, তাহলে এই কলির জীব উদ্ধার পেতে পারে, আমার দ্বারা সম্ভব নয়। কে বলছেন? যিনি এতদিন দায়িত্ব পালন করেছেন, সেই মহাবিষ্ণু, যিনি এতদিন রাম, পরশুরাম, মৎস্য, কুর্ম, বরাহ আদি যত অবতার গ্রহণ করেছেন, তিনি বলছেন আমার দ্বারা এই কলির জীবকে উদ্ধার করা সম্ভব নয়। মোর প্রভু আসি যদি করে অবতার, তাহা হইলে হয় এসব জীবের উদ্ধার। আমার প্রভু যদি এসে অবতার গ্রহণ করেন, তাহলে এই সকল জীবের উদ্ধার হবে, না হলে এই কলির জীব কিছুতেই উদ্ধার পাবে না। তো সেই জন্য সেই অদ্বৈত প্রভু তিনি সেই গোলক বিহারীকে নামিয়ে নিয়ে এলেন। তো সেই দিনটি ছিল এই 1407 মাস, যে ফাল্গুন পূর্ণমাসী সন্ধ্যা কাল হইল সর্বক্ষণ। তো কবিরাজ গোস্বামী বর্ণনা করছেন, মিশ্র পুরন্দর কহে স্বপ্নে যে দেখিলা, জ্যোতির্ময় ধাম মোর হৃদয়ে বসিলা। আগে থেকে স্বপ্ন দেখছেন, মানে প্রভু যখন গর্ভে এসেছেন, সেই অদ্বৈত প্রভু আর হরিদাস ঠাকুর গঙ্গায় তুলসী প্রত্যেক দিন দেন। তো একদিন কি হলো, সেই তুলসী পূজনে বইতে শুরু করেছে। তো অদ্বৈত প্রভু হরিদাস ঠাকুরকে বলছেন, দেখো হরিদাস, আজ তুলসী মানে স্রোতের অনুকূলে না গিয়ে প্রতিকূলে উল্টো দিকে বইছে, দেখা কি হলো? তো দুইজন ছুটতে শুরু করেছেন কিনারা বরাবর ধরে। তো সেই সচিমা স্নান করছিলেন, সেখানে গিয়ে সেই তুলসী পত্র সচিমাকে প্রদক্ষিণ করে মায়ের গর্ভের মধ্যে মিলিয়ে গেলেন। আর এই দেখেই অদ্বৈত প্রভু বুঝতে পারলেন যে তাহলে প্রভু এই গর্ভেই আসবেন। তো সেখান থেকে আস্তে আস্তে অদ্বৈত প্রভু গিয়ে প্রণাম করেছেন সচিমাকে। মা যখন স্নান করে চলে যাচ্ছেন, অদ্বৈত প্রভু গিয়ে মাকে প্রণাম করছেন। মা তো দূরে সরে গেছেন, মানে ইনি অনেক বয়সে বড়, সচিমায়ের থেকে ইনি অনেক বয়সে বড়। এনার তখন 49 বছর বয়স। অদ্বৈত প্রভু, মহাপ্রভু যখন এসেছেন 50 বছর বয়স। তো 1 বছর আগের কথা, 49 বছর হবে তখন। তো সেই বয়সে আর সচিমায়ের বয়স আর কম। তো ইনি গিয়ে প্রণাম করেছেন, সবাই এনাকে প্রণাম করে। মানে এনার মতো কেউ আর সেখানে সম্মানীয় কেউ ছিলেন না তখনকার দিনে। অদ্বৈত প্রভুই কি করেছেন, এই কলির জীবকে উদ্ধার করার জন্য এই ভাগবত পাঠ যে আজ হচ্ছে, কার জন্য হচ্ছে? প্রথম ভাগবত পাঠ কে করেছিল এই জগতে প্রচার? ওই অদ্বৈত প্রভু। তিনি এই কলির জীবকে উদ্ধার করার জন্য তিনি গ্রামে গ্রামে সবার বাড়িতে বাড়িতে গিয়ে এই ভাগবত পাঠের প্রচার শুরু করলেন। তো সবাই এনাকেই প্রণাম করে, কিন্তু ইনি গিয়ে সচিমাকে প্রণাম করছেন। মা তো ভয় পেয়ে যাচ্ছেন, অদ্বৈত ঠাকুর আপনি আমাকে কেন প্রণাম করছেন? তো অদ্বৈত প্রভু বলছেন, মা আমি আপনাকে প্রণাম করছি না, আপনার গর্ভে যিনি আসবেন আমি তাকে প্রণাম করছি। কিন্তু মা তো কোনো কিছু বুঝতেই পারলেন না। তিনি বাড়িতে চলে গিয়ে মিশ্র ঠাকুরকে গিয়ে বলছেন এই ঘটনা। তো পরবর্তীতে আস্তে আস্তে গর্ভ যখন বাড়তে শুরু করেছেন, তখন সবাই বুঝতে পেরেছেন। তো কি হয়েছে বলছেন, মিশ্র পুরন্দর কহে স্বপ্নে যে দেখিলা, জ্যোতির্ময় ধাম মোর হৃদয়ে বসিলা। বলছেন এক জ্যোতিপুঞ্জ যেন আমার মধ্যে এসে প্রবেশ করেছে, তিনি স্বপ্নে দর্শন করছেন। আর কি হয়েছে বলছেন, আর দেখছি আমি সচি কহে মূল যে দেখি, আকাশ ও উপরে দিব্য মূর্তি লোক সব গর্ভ স্তুতি করে। যে আকাশের উপরে আমি যেন দেখছি সব দিব্য মূর্তি, মানে দেব দেবতারা, তারা এসে সেই গর্ভ স্তুতি
করছে। যেমন সেই দেবকী মায়ের গর্ভে ভগবান যখন এসেছেন কারাগারের মধ্যে, তখন সমস্ত দেবতারা কারাগারের মধ্যেই এসেছিল, এসে সেই গর্ভে স্তুতি করতে শুরু করেছিলেন। সত্যব্রতম সত্যপরম ত্রিসত্যম সত্যস্য যোনিম নিহিতম চ সত্য সত্যস্য সত্য অমৃত সত্য নেত্রম সত্য আত্মকম তম শরণম প্রপন্যহম। দেবতারা এসে প্রভুর গর্ভে স্তুতি করছেন। কি বলছেন? সত্যব্রতম সত্যপরম ত্রিসত্যম সত্যস্য যোনিম নিহিতম চ সত্য সত্যস্য সত্য অমৃত সত্য নেত্রম সত্য আত্মগন্তম শরণম প্রপন্যহম। বলেন প্রভু তুমি সত্য, তোমার মতো সত্য সব, মানে তুমি সবকিছু, তোমার সবকিছু সত্য, তোমার কর্ম সত্য, সবকিছু তুমি একমাত্র সত্য। তো এই বলে দেবতারা গর্ভে স্তুতি করেছিলেন। তো এখানেও ঠিক ওইভাবে দেবতারা এসে গর্ভে স্তুতি করছে। মা স্বপ্নে সেই সমস্ত দৃশ্য দর্শন করছেন। এত বলি দোহে রহে হর্ষিত হইয়া সালো গ্রাম সেবা করে বিশেষ করিয়া। দুইজনা কি করছেন? শালগ্রাম সেবা করছেন খুব আনন্দ মনে। দেখিতে দেখিতে গর্ব হইল ত্রয়োদশ মাস, তথাপি ভূমিষ্ঠ নহে মিশ্রের হইল ত্রাস। দেখিতে দেখিতে গর্ব হইল ত্রয়োদশ মাস, মানে 13 মাস হয়ে গেছে। 10 মাস ধরে কবে পার হয়ে গেছে? 13 মাস হয়ে গেছে। মা তো ভয় পেয়ে গেছেন, কি ব্যাপার হলো, 13 মাস হয়ে গেল। তো সেই জন্য নীলাম্বর চক্রবর্তীকে ডাকলেন। নীলাম্বর চক্রবর্তী তিনি খুব ভালো জ্যোতিষ বিদ্যা জানেন। তো এই জন্যে সব কিছু বিচার করি কহিল বলিয়া, এই মাসে পুত্র হবে শুভক্ষণ পাইয়া। তিনি সব গণনা করে বলে দিলেন যে সব কিছু বিচার করি কহিলা বলিয়া, এই মাসেই পুত্র হবে শুভক্ষণ পাইয়া। বলেন এই মাসেই পুত্র জন্মগ্রহণ করবে, তবে শুভক্ষণ এলে, শুভক্ষণ এলেই এই মাসে পুত্র আবির্ভূত হবে, কোনো ভয় নেই। তখন সবাই শান্ত হলেন। তো সেই দিন এসে উপস্থিত হলো। কি হয়েছে? অনন্ত ব্রহ্মাণ্ডে যত আছে সুমঙ্গল, সেই পূর্ণিমায় আসি মিলিল সকল। কিবা শিশু বেদ্য নারী সুজন দুর্জন, সবে হরি হরি বলে দেখি গ্রহণ। কি হয়েছে? মানে সারাদিন সবাই তো রং খেলা করেছে। এবার কি হয়েছে? সন্ধ্যাবেলা দেখছেন আকাশে পূর্ণ চন্দ্রের উদয় হয়েছে। সবাই বুঝতে পারলেন তাহলে আজ পূর্ণিমা। কিন্তু কি হলো? কিছুক্ষণ পরেই সেই চন্দ্র আস্তে আস্তে ক্ষয় হতে শুরু করেছে। আর যখন দেখলেন যে চন্দ্র ক্ষয় হতে শুরু করেছে, তখন তারা সবাই বুঝলেন যে চন্দ্রে গ্রহণ লেগেছে। আর এই গ্রহণ লেগেছে, গ্রহণ লাগলে কি করতে হয়? গ্রহণ লাগলে স্নান করতে হয়। স্নান করে প্রভুর নাম করতে হয়, ভগবানের নাম করতে হয়। গ্রহণ কালে মানে এত গ্রহণ আমরা খারাপ বলি, কিন্তু গ্রহণ কালে যে এত সৌভাগ্য লাভ হয়, গ্রহণ কালে একবার যদি নাম করা হয় হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, একবার যদি গ্রহণের সময় বলা হয় এই লক্ষ গুণ হয়ে যাবে। একবার বললে লক্ষ গুণ হয়ে যাবে, একবার নাম করলে। তো এই জন্য গ্রহণকালে ভগবানের নাম করতে হয়। আর কি হয় বলেন? এই গ্রহণকালে ওই নাম, মানে এই নামের মধ্যে প্রাণ আছে। গ্রহণকালে গুরুদেব যে মন্ত্র দিয়েছে, ওই মন্ত্র গ্রহণকালে পাঠ করলে ওই মন্ত্র সিদ্ধ হওয়া যায় ওই গ্রহণকালে।
ওই জন্য দেখবেন যত জ্যোতিষী, যত তান্ত্রিক, তারাই গ্রহণ কালেই তন্ত্রবিদ্যা নিয়ে পড়ে থাকে। এই সময় কিন্তু ওই জ্যোতিষ তন্ত্র কার্য বেশি করে হয়, গ্রহণ কালে হয়। তারাই গ্রহণের জন্য বসে থাকে। তন্ত্রবিদ্যায় সাফল্য লাভ করা যায় গ্রহণ কালে, অন্য সময় সাফল্য লাভ করা যায় না। তো আর ভালো কাজেও সাফল্য লাভ করা যায়। যদি এই সময় নাম জপ করা যায়, তাহলে সেই নাম আমার মানে হৃদয়ে বসে যাবে। একদম আমার শির উপশিরায় হৃদয়ের মধ্যে বসে যাবে ওই নাম। ও নাম আর কোনোদিন ভিতর থেকে বাইরে যাবে না। ওই নাম গ্রহণের সময় যে নাম জপ করা হবে, ও নাম এবার সর্বক্ষণ হতেই থাকবে, আর মানে না করলেও হবে তখন। তারপর থেকে গ্রহণের সময় যদি নাম করা হয়, সম্পূর্ণ গ্রহণের সময় স্নান করতে হবে। গ্রহণ যেই শুরু হবে স্নান করতে হবে, করে ওই নাম জপে বসে যেতে হবে। যতক্ষণ গ্রহণ চলবে ততক্ষণ নাম করতে হবে। আর যেই শেষ হবে পুনরায় স্নান, আবার স্নান করতে হবে। গ্রহণ শেষ হলে কেন স্নান করতে হবে? গ্রহণ শেষের স্নান অতি পুণ্য স্নান। ওই ত্রিবেণী সঙ্গমে যেতে হবে না। গ্রহণের পরে স্নান যেখানেই করব, সেখানেই আমি ওই সমস্ত গঙ্গা, যমুনা, সরস্বতীতে স্নানের পর পেয়ে যাবো। যদি বাড়ি পুকুরে স্নান করা, কোনো জল আর সাধারণ জল থাকে না। কোথাও যেতে হবে না, কোনো গঙ্গায় যেতে হবে না। বাড়িতেই পুকুরে চান করলেই পুকুরের জল গঙ্গা জলের সমান হয়ে যায়। কিচ্ছু স্মরণ করতে হবে না। গ্রহণের সময় কোনো জল আর সাধারণ জল থাকে না। গ্রহণের পরে কোনো জল সাধারণ জল থাকে না। এই জন্য বলছেন, তুমি যদি বাড়ির জলেও স্নান করো, তাহলেও তোমার ওই গঙ্গায় স্নানের ফল তুমি লাভ করবে। জল তুলে রেখে দেবেন, ওই জলে স্নান করবে। ওই জল, কোনো জল আর সাধারণ জল থাকে না গ্রহণের পরে। এই জন্য গ্রহণের পর স্নান করতে হয়। তুমি গঙ্গায় স্নানের ফল পেয়ে যাবে, বাড়িতে বসে গঙ্গায় স্নানের ফল পেয়ে যাবে। স্নানের পরে কি করতে হয়? স্নানের পরে দান করতে হয়, অতি শুভ। স্নানের পরে দান করতে হয় গ্রহণের। তো দান কেন করতে হয়? কারণ এই সময় দান করলে কি হয়, দানের কিন্তু নিয়ম আছে। পাত্রে দান আর অপাত্রে দান, মানে দয়া, দান, দক্ষিণা তিনটি বিষয়। দয়া একরকম, দান একরকম, দক্ষিণা একরকম। দয়া, কাউকে দয়া করে কোনো কিছু দিলাম, মানে দেখে আমার দয়া হলো, গরিব দুঃখীকে দেখে দয়া হলো, তাই তাকে সেটি যেটি দিলাম সেটি হচ্ছে দয়া। তো পরেরটি হচ্ছে দক্ষিণা, দয়া দান। দান, দান কাকে বলে? যখন আমি কোনো সুপাত্রে দান করব, দান যোগ্য বলে না? তো সেই দান যোগ্য, দানের সাথে আমি ধরুন একটি দক্ষিণাও দিতে হবে। দান যোগ্য মানে দান পূর্ণ করতে গেলে দানের সাথে দক্ষিণা দিতে হবে। তো ধরুন দান, দান কি হবে? দান যদি অপাত্রে হয়, আমার টাকা আমি কাউকে দান করলাম, সে যদি মদের বোতল খায়, তো সেই পাপ তার যা হবে, আমার কিন্তু তাই হবে। যেটি আমি দান করলাম, দানের পয়সা যদি অপাত্রে যায়, তো ক্ষতি দুইজনেরই হবে। আর দক্ষিণা, দক্ষিণা কাকে দেওয়া হয়? দক্ষিণা ধরুন বাড়িতে পূজা পার্বণ হয়েছে, ব্রাহ্মণকে যেটি দেওয়া হবে সেটি হচ্ছে দক্ষিণা। মানে আমার মঙ্গলের জন্য কেউ কিছু করেছে, তাকে আমি যে দক্ষিণা যা দেব সেটি হচ্ছে দক্ষিণা। আমার মঙ্গলের জন্য ধরুন বাড়িতে ভাগবত পাঠ হয়েছে, পাঠককে আমি যেটি দেব সেটি হচ্ছে দক্ষিণা। আর এই দক্ষিণার ফল কখন পাওয়া যায়? দক্ষিণার ফল তখন পাওয়া যাবে, আমার জন্য ধরুন বাড়িতে পূজা হয়েছে, ব্রাহ্মণ পূজা করেছে, তো পূজার পরে আমি যেটি ব্রাহ্মণকে দেব সেটি দক্ষিণা। তো এই দক্ষিণা, এই পূজার ফল আমি কখন পাবো? এই যে যাকে আমি দক্ষিণা দিলাম, আমার সেই দক্ষিণায় তিনি প্রসন্ন যখন হবেন, তখন কিন্তু এই পূজার ফল আমি পাবো, তার আগে নয়। বাড়িতে পূজা করলাম, পূজার শেষে ব্রাহ্মণকে বলে দিলাম, বাবা পাচ্ছি না, এবার এই 100 টাকা নিন, এরপর এবার গিয়ে 500 টাকা দেবো। এবার 100 টাকা নিন, এরপরে 500 টাকা দেবো, তাহলে কিন্তু আর ওই ফল কোনো কিছু পাওয়া যাবে না, পরের বারই পাওয়া যাবে, এবার আর হলো না। তিনি কোনোদিন প্রসন্ন হবেন না। মানে যে দক্ষিণা দেব, যিনি আমার মঙ্গলের জন্য কিছু করেছেন, তাকে যে দক্ষিণা দেব, তিনি যদি প্রসন্ন না হন, কোন পূজা পাঠের কোনো ফল আমি কিন্তু পাবো না। তিনি যদি অপ্রসন্ন হয়ে চলে যায়, তাহলে কিন্তু ফল আমি কানাগড়িও কোনো কিছু পাবো না।
একে বলে দক্ষিণা। তো দান বললেন এই যে দান, গ্রহণের পরে যে দান, বললেন এই দান ওই সমস্ত পাত্র অপাত্র কোনো কিছু বিচার করতে হবে না। গ্রহণের পরে যে দান হবে, এই দানে কোনো পাত্র অপাত্র কোনো কিছু লাগবে না, তুমি যাকে দান করবে তাতেই কল্যাণ হবে। অন্য সময় দান করলে, পাত্রে দান করলে কল্যাণ হবে, অপাত্রে দান করলে অকল্যাণ হবে, কিন্তু গ্রহণের পরে তুমি যাকে খুশি দান করতে পারো, কোনো অকল্যাণ হবে না, তাতে তোমার কল্যাণই হবে। এই জন্য গ্রহণের পরে দান করতে হবে, আর এই কারণের জন্য স্নান করতে হবে। তো সমস্ত নবদ্বীপবাসী যখন দেখলো চন্দ্রে ক্ষয় শুরু করেছে, তারা কি করলেন, কিবা শিশু বৃদ্ধ নারী সুজন দুর্জন সবে হরি হরি বলে দেখি গ্রহণ, হরি বল হরি বল, সমস্ত জগৎ হরি উঠিল রোল, হরি বল হরি বল, সমস্ত জগৎ ভরে গেছে। এই হরি বল ধ্বনিতে সমস্ত জগৎ ভরে উঠেছে। কি বলছে, হরি বল সবে শুনি, সকল ব্রহ্মাণ্ডে ব্যাপিলে হরিধ্বনি, সমস্ত ব্রহ্মাণ্ড হেন হরিধ্বনি হইল স্বর্গ নদীয়ায়, ব্রহ্মাণ্ড ভরিয়া স্থান নাহি পায়। যে ব্রহ্মাণ্ড ভরে গেছে এই হরিধ্বনিতে, ফাঁকা স্থান আর নেই, সর্বত্র সমস্ত জগৎময় সমস্ত ব্রহ্মাণ্ডময় এই হরিধ্বনি হচ্ছে। আর তার মধ্যে কি হয়েছে, বলছেন অকলঙ্ক গৌর চন্দ্র লীলাধর সন, সকলঙ্ক চন্দ্রের কিবা প্রয়োজন। কলিকাল অবতার চৈতন্য মহাপ্রভু কি জয়। অকলঙ্ক গৌর চন্দ্র লীলাধর সন, সকলঙ্ক চন্দ্রের কিবা প্রয়োজন। চন্দ্রে গ্রহণ কেন লেগেছে, চন্দ্রে গ্রহণ এই জন্য লেগেছে, চন্দ্র ভাবছেন আমার আর তো কোনো প্রয়োজন নেই, কারণ গৌর চন্দ্রের আবির্ভাব হয়ে গেছে। এই জন্য তিনি তার মুখটা ঢেকে দিচ্ছেন যে আমার আর কোনো প্রয়োজন নেই। আর বলছেন না, চন্দ্রে গ্রহণ লেগেছে এই জন্য চন্দ্র লজ্জা পেয়ে গেছে। চন্দ্র লজ্জা পেয়ে মুখটা ঢেকে দিচ্ছেন কেন, যে গৌরচন্দ্রের উদয় হয়েছে নবদ্বীপের বাম্য আকাশে। বলছে এই চন্দ্রের মধ্যে তো কোনো কলঙ্ক নেই, অকলঙ্ক গৌরচন্দ্র, এর মধ্যে কোনো কলঙ্ক নেই, কিন্তু আমার মধ্যে তো কলঙ্ক আছে। এই জন্য চন্দ্র লজ্জায় মুখ ঢেকে নিচ্ছে। নবদ্বীপের ভাগ্য আকাশে যে চন্দ্রের উদয় হয়েছে তার মধ্যে কোনো কলঙ্ক নেই। তো বলছে অকলঙ্ক গৌর চন্দ্র লীলাধর সন, সকলঙ্ক চন্দ্রের কিবা প্রয়োজন। এত জানি রাহু কইল চন্দ্র গ্রহণ, কৃষ্ণ কৃষ্ণ হরি নামে ভাসে ত্রিভুবন। ত্রিভুবন যেন ভেসে উঠেছে, প্রসন্ন হইল সর্ব জগতের মন, হরি বলি হিন্দুকে হাস্য করে যবন। মানে কেউ বাদ নেই, সে সময় এমন প্রভাব বিস্তার করেছেন প্রভু। বলছেন সবাই হরিধ্বনি দিতে শুরু করেছেন, সবাই হরিবোল বলছেন, সবাই হরিবোল বলছেন। অন্য ধর্মের মানুষ তারাও বলছে, মানে সমস্ত জগতে তো সবাই হরিবোল বলছে। আর এই দেখে জগন্নাথ যারা মুসলিম তারা ব্যঙ্গ করে হরিধ্বনি দিতে শুরু করেছে। তারাও বলছে হরিবোল হরিবোল ব্যঙ্গ করে। যখন পদ দিয়ে কেউ হরিবোল বলতে বলতে যাবে, এমনিতেই ব্যঙ্গ করে অনেকে বাড়ি বসে বসে বলে হরিবোল হরিবোল, ব্যঙ্গ করে বলে। তো সেই জন্য বলছে সমস্ত জগনরা মুসলিমরা তারা সবাই হরিধ্বনি দিতে শুরু করেছে। এমন চমৎকার ঘটে গেছে জগতে, আর কোথাও বলছে ফাঁকা স্থান নেই, সর্বত্র ব্রহ্মাণ্ড ভরে গেছে এই হরিধ্বনিতে, কোনো জায়গা ফাঁকা নেই। অধার্মিক তারা, বিধর্মী যারা, তারাও সবাই হরিধ্বনি দিচ্ছেন। সংকীর্তন সহিতে প্রভুর অবতার, গ্রহণের ছলে তাহা করেন প্রচার। এই গ্রহণের ছলে সেই প্রচার হলো, যে নাম তিনি প্রচার করতে এসেছেন, তো একদম জন্মদিন থেকেই প্রচার শুরু করে দিয়েছেন। জন্মগ্রহণ করেই তিনি নাম প্রচার করা শুরু করে দিয়েছেন। সমস্ত জগতেই নাম প্রচার হয়ে গেছে।
তো সেই শুভক্ষণে তিনি আবির্ভূত হলেন। হেন সময়ে সর্ব জগৎ জীবন অবতীর্ণ হইলেন শচীর নন্দন। মানে শচী জগন্নাথ দেখি পুত্রের শ্রীমুখ, দুজনে হইলেন আনন্দের স্বরূপ। নন্দকে আনন্দ হয়, সেই আনন্দই তো পুনরায় এসেছে, তো আনন্দ তো হবেই। তো এই জন্য বলছেন শচী জগন্নাথ দেখি পুত্রের শ্রীমুখ, দুজনে হইলেন আনন্দের স্বরূপ। এই নন্দ মহারাজ যেমন আনন্দের স্বরূপ হয়েছে, তো ঠিক এখানে ওই একই অবস্থা হয়েছে। আর কি হয়েছে? শচীর উদরে মহাবৈকুণ্ঠ সম্পদ, আনন্দ বিহব্বল দেবী বলে গদ গদ, জগন্নাথ পণ্ডিতের ডাকে হাত সানে, জনম সফল দেখো পুত্রীর বদলে। মানে জগন্নাথ মিশ্রকে শচী দেবী ডাকছেন, বলছেন একবার এসে পুত্রের বদন দর্শন করে যাও, তোমার জীবন ধন্য হয়ে যাবে। আনন্দ করছেন। আর কি হয়েছে? শুধু নবদ্বীপবাসী আসেনি, দেব স্ত্রী নর স্ত্রী না পারি চিনিতে, দেবে নরে একত্রে হইল ভালো মতে। কি বলছেন? দেব স্ত্রী আর নর স্ত্রী, মানে সাধারণ মানুষ আর দেব দেবী সব একসাথে মিশে তালগোল পাকিয়ে গেছে। কে যে সাধারণ আর কে যে দেব দেবী, কোনো কিছু বোঝার কোনো উপায় নেই। সবাই নবদ্বীপে এসে নাচতে শুরু করেছে। ব্রহ্মা নাচে, শিব নাচে, আর নাচে ইন্দ্র, নবদ্বীপে বাসী নাচে।